জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট। বৃহস্পতিবার দুপুরবেলা কেউ ক্লাস থেকে ফিরছেন হলে, কেউ হল থেকে যাচ্ছেন বাড়ি। প্রার্থীদের কেউ কেউ কোলাহলের এই সময়টা বেছে নিয়েছেন প্রচারণার জন্য। দাঁড়িয়েছেন মেয়েদের 10টি হলের প্রবেশপথ টারজান পয়েন্টে। নারী শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে যাওয়ার আমাদের সুযোগটা কম, সেই জায়গা থেকে মেয়েদের যে হলগুলো রয়েছে নারীদের 10টি হলের, এটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই জায়গাটিকে আমরা প্রচারণার অংশ হিসেবে বেছে নিয়েছি। আমরা লিফলেট পৌঁছে দিচ্ছি। প্রত্যেকটি ফ্যাকাল্টিতে একটি করে মেয়েদের কমন রুম থাকা খুবই প্রয়োজন। যারা একটু নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, তারা আসলে ফ্যাকাল্টিগুলোতে ক্লাসের ফাঁকে যে জোহর বা আসরের নামাজটা আদায় করে নেবে, সেই সুযোগটাও তারা পায় না। কয়েকটা হলে তাদের নিজস্ব হলের মাঠ নেই, যে কারণে হলের যে আবাসিক শিক্ষার্থী তারা খেলাধুলা থেকে বঞ্চিত, তারা খেলাধুলায় অনীহা প্রকাশ করছে। এছাড়াও হলে হলে ক্লাস প্রাঙ্গণে সহপাঠী, বন্ধু কিংবা দলবল নিয়ে চালাচ্ছেন সপ্তম দিনের প্রচারণা। কারো কারো প্রচারণায় দেখা যায় ভিন্নতা। টাকা কিংবা সংবাদপত্রের আদলে তৈরি করেছেন লিফলেট। আমি আসলে একটি নিউজ পেপার বানিয়েছি, যেখানে আমি ইশতেহারগুলো দিয়েছি। শুধু ইশতেহার দিইনি, ইশতেহারগুলো কিভাবে বাস্তবায়ন করবো, আমি শুধু অরুণচন্ডী ইশতেহার দিইনি, যেগুলো বাস্তবায়ন কিভাবে কোন ওয়েতে করব সেগুলো দিয়েছি। আমার ব্যালট নং 14, আমি কার্যকরী সদস্য পদে দাঁড়াইছি। এই জন্য আমার 14 নং ব্যালট হিসাবে আমি আমার ডলারটা বানাইছি। এটা সবাইকে প্রচার করতেছি এবং প্রার্থীরা খুব খুশি হচ্ছে, এটা দেখে ইউনিক দেবে। শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবি আদায়ের পক্ষে কিন্তু সবসময় তাদের পাশেই ছিলাম। আমাদের কিছু ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, আমরা যাচ্ছি যে এগুলো সমাধান হোক। এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন প্রার্থী ও ভোটাররা। তবে ভোটার তালিকা তৈরিতে প্রশাসনের গাফলতির অভিযোগও রয়েছে। তো এটা জাস্ট প্রশাসনিক একটা গাফিলতি, যে তাজউদ্দিন হলে অন্য হলে ভোটার লিস্টে আমার নাম এন্ট্রি করা। অনলাইন যে আপডেট করার কথা সেটা আসলে আপডেট করা হয়নি আর কি, এই জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে। বিভিন্ন ফোরামের বিভিন্ন প্যানেলের তারাও প্রত্যেকেই এরকম অভিযোগ এনেছে যে তারাও নিত্য নিয়মিত এই ধরনের সাইবার বুলিং এর শিকার হচ্ছে। মাদকাসক্ত থাকে তাইলে ও জাকসুতে এসে আমাদের জন্য কি কাজ করবে? সো আমি মনে করি খুবই এটা পজিটিভ দিক। সে নিজেই অসৎ হয়, তাহলে সে আমাদের জন্য কি কাজ করবে? এখানে একটা সন্দেহের অবকাশ থেকেই যায়। ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত সমাধান করছেন তারা। কিছু কিছু মৌখিক অভিযোগ পেয়েছি আচরণবিধি লঙ্ঘনের, সেগুলো আমরা সরজমিনে দেখব, চেক করব। আর লিখিত অভিযোগ পাইলে ফর্মালি আমরা সেগুলোর তদন্ত করব। তদন্ত করে আমাদের আচরণবিধি আছে, আচরণবিধি অনুসারে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেব আমরা। 5-7 বছর আগে পাশ করে ফেলেছে, তারা হলে থাকে, এরকম একটা সংখ্যা আছে। তাদেরকে আমরা বের করার জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকেই চলে গেছে, কিছু কিছু আছে ওরা বিভিন্ন কায়দা করে থাকার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 11 সেপ্টেম্বরের আগে যে কোনো দিন হতে পারে ডোপ টেস্ট। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।